ভাপা পিঠে তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে কি ভাপা পিঠে কখনো বানিয়ে খেয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করব। আমার পেজে আমার বানানো সব থেকে সেরা পিঠে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মরশুমের সেরা পিঠের রেসিপি। আর আপনাদের সাথে পিঠের কোনো রেসিপি এই বছরে আর শেয়ার করব না। আর একটা পাটিসাপটা রেসিপি মানে বানিয়ে রেখেছি, সেটাকে যদি এডিট করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটা স্টার্ট করি। আজকের রেসিপি হবে একদম ইউনিক, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের রেসিপিটা স্টার্ট করি। আজকে গাজর দিয়ে একটা ভীষণ সুন্দর একটা রেসিপি বানাবো। এখন তো গাজর বাজারে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, আর এরপরে আর এই লাল গাজরটা পাওয়া যাবে না। তো আজকে আমি লাল গাজর দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। এই যে তাদের আমি গাজরটাকে একটুখানি গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি মানে 150 গ্রাম থেকে একটু বেশি পনির নিয়েছি, আর এখানে কিছু সানফ্লাওয়ার সিডস নিয়েছি। সানফ্লাওয়ার সিডসটা একেবারেই অপশনাল, আপনারা কাজু, আলমন্ড বা যে কোনো ধরনের সিডস দিতে পারেন। আমি এখানে সানফ্লাওয়ার সিডস দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে যতটা পরিমাণ চিনি লাগবে চিনিটা নিয়েছি। আর এটা হচ্ছে আমি এখানে 500 ml দুধ নিয়েছি। 500 ml দুধ নিয়ে আর প্যাকেটটা ধুয়ে একটু জল নিয়েছি। তো আমি দুধটাকে আগে পাশের গ্যাসে জাল দিতে বসিয়ে দিই। চলুন, দুধটা আমি পাশের গ্যাসে জাল দিতে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এই 1.5 চামচ মতো ঘি দিলাম। আছে, এবার আমি এই গাজরটা দিয়ে দেবো। গাজরটাকে ভালো করে ভেজে নেবো, যেন গাজরের যে কাঁচা একটা গন্ধ থাকে না, মানে একটা গাজরের একটা নিজস্ব একটা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকে পছন্দ করে না। সেই গাজরটার যাতে গন্ধ না বেরোয় সেই জন্য গাজরটাকে একটু ভেজে নেবো। গাজরটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। গাজরটা দিয়ে দেবো। পনিরটাকে এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। আপনার বাড়িতে কোনো অতিথি চলে আসলে আপনি যদি তাকে এই টাইপের, মানে আমি যে আজকে মিষ্টিটা বানিয়ে আপনাকে দেখাবো, আপনাদের এই মিষ্টিটা যদি আপনারা বানিয়ে কাকে খাওয়াতে পারেন, বা যে কোনো অকেশানে যদি আপনি এরকম মিষ্টি কিনতে পারেন, তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন, তাহলে মানে কি বলবো, মানে আপনার গুণগানের শেষ থাকবে না। 1 আর 2 নম্বর হচ্ছে এই মিষ্টি কিন্তু আপনি বাজারে বা দোকানে কোনো জায়গায় পাবেন না। এই মিষ্টি খেতে গেলে আপনাকে বানাতে হবে। এবারে আমি করবো কি, এটাকে আমি পাশের গ্যাসে শিফট করে দেবো। কড়াতে আমি 1.5 বাটি জল দেবো। যেহেতু আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, এই জন্য আমি 1.5 বাটি জল দিতে হবে। জলটাকে ভালো করে গরম করে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে বেশ। আমি একটু লবণ দিল, খুব সামান্য। এখন কোনো রকম চিনি বা কোনো কিছু দেবো না। ফ্লেমটা আস্তে করে দেবো, দিয়ে আমি আস্তে আস্তে করে এই চালের গুঁড়োটা মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে এটাকে আমি এপাশে নিয়ে আসলাম। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে। গাজর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে গাজর। আর তারপরে আমি এর মধ্যে এই চিনিটা দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে বুঝে দেবেন। এদিকে তো গাজরটা ফুটছে, আর এটা ফুটে একটু ঘন হবে। আর এরপরে আমি এর মধ্যে যেটা করবো সেটা হচ্ছে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশাবো। কেননা এতটা গ্যাস ফিরিয়ে তো লাভ নেই, আমাকে এটা ক্ষীর বানাতে হবে। তাহলে আমি যখন ক্ষীর বানাবো, ঘন ক্ষীর, তাহলে আমাকে একটু জমাট বাঁধাতে হবে। তাহলে আমি এটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দেবো। চলুন, এটা একটু আস্তে করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে গেছে। এরপরে আমি এই পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে আমি একটু দুধ তুলে নিলাম। আমি এই সানফ্লাওয়ার সিডসগুলো মিশিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে একেবারে শুকিয়ে ঘন করে নিতে হবে। কি সুন্দর দেখতে লাগছে না? এটাকে না ভালো মতো এবারে বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে।
খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে ঈষদুষ্ণ গরম থাকা অবস্থায়, মানে ভীষণ গরম যখন তখন তো মাখা যাবে না, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এরকম ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি এটাকে একটা থালায় শিফট করে নিয়েছি আর খুব সামান্য একটুখানি ময়দা হাতে নিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে একদম স্মুথ করে নিতে হবে। এবার এগুলো থেকে না এরকম ছোট ছোট করে এইরকম সাইজেরই লেচি কাটবো। আমি না এখানটা একটু তেল নিয়ে নিলাম সামান্য, এই যে। তারপরে এই লেচিগুলোকে হাত দিয়ে এরকম খোল মতো করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, খোল মতো করে এর ভেতরে পুর দিয়ে সমস্ত এই রসগোল্লাগুলো মানে পুর ভরা রসগোল্লাগুলোকে এরকমভাবে গোল মানে তৈরি করে নিতে হবে। আপনারা তো বানাতে জানেন, তবুও আমি একটা আপনাদের বানিয়ে দেখালাম। এইভাবে ফোল্ড করে করে নিয়ে সমস্তগুলোকে আমি একে একে রেডি করে নিয়েছি। এরপরে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি, স্টেনারের গায়ে বেশ ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে একে একে এই পুর ভরা রসগোল্লাগুলোকে আমি এর ওপরে বসিয়ে দিয়েছি। আর আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে একটুখানি চাল ভিজিয়ে আমি রেখেছিলাম যে চালের গায়ে কোট করে এগুলোকে কেমন লাগে। অ্যাকচুয়ালি সেইভাবে কোট হলো না, বুঝলেন তো। আমি এটা বৃথায় চেষ্টা করলাম, এটা হলো না। যাই হোক, আমি সমস্ত রসগোল্লা বলগুলোকে এর মধ্যে বসিয়ে দিলাম। ঠিক আছে, কড়ার মধ্যে আমি বেশ কিছুটা জল আমি গরম বসিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। এরপরে এই স্টেনারের ওপর যে আমি ভাপা পিঠেগুলো দিয়েছি সেগুলো আমি এই ভালো করে এর উপরে সাজিয়ে এই কড়ার উপরে বসিয়ে দিয়েছি। এবার একটা ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, এইভাবে স্টিম হতে দেবো। 10 মিনিট বাদে আমি একবার ঢাকনা খুলে দেখে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ নরম হয়ে গেছে পিঠেগুলো। এই অবস্থা আর মিনিট 5 রাখার পর এগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। তারপরে এটাকে সার্ভ করে নেবো, কারণ বেশি সময় আবার এটাকে স্টিম করলে এগুলোকে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। হয়ে গেছে জিনিসটা। এরপরে পুর ভরা রসগোল্লা ভাপা পিঠেগুলো সার্ভ করার পালা। এরকমভাবে একটা প্লেটের মধ্যে সমস্ত বোলগুলোকে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর প্রথমে প্রত্যেকটা বোলের মধ্যে একটু করে ক্ষীর দিয়ে দিয়েছি। ক্ষীর দেওয়ার পর ওপর থেকে বসিয়ে দেবো পুর ভরা রসগোল্লাগুলো। আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে হবে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, মরশুমের সেরা পিঠের রেসিপি, মানে আমার পেজে সেরা পিঠের রেসিপি। এরপরে প্রত্যেকটার পুর ভরা রসগোল্লা এর উপরে বসিয়ে দিলাম। দেখে কি মনে হচ্ছে না একটা একটা বড় রসগোল্লা রাজভোগের মতো। এই রসগোল্লাগুলো এর উপরে বসিয়ে দিলাম। দেওয়ার পর উপর থেকে আবারও পুর দিয়ে এটাকে পুরোপুরি একেবারে মাখো মাখো করে দেবো। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আর একদম হয়েছে নরম তুলতুলে, দেখুন উপর থেকে দিচ্ছি কি সুন্দর লাগছে একবারে দেখে, মানে কি মনে হচ্ছে যে এক্ষুনি যেন নিয়ে খেতে শুরু করি, কি টেম্পটিং লাগছে না দেখে। এরকমভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকতে হবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আপনারা ট্রাই করবেন। আমার পেজে মরশুমের সেরা পিঠের রেসিপি এইটা। পিঠের রেসিপি আর বানাবো না, আর পাটিসাপটার রেসিপি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই বছর।